যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আছেন আজকে এই হরিবাসরে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো। আপনারা অনেক মন্ত্র বলেন, কিন্তু এমন একটি মন্ত্র যেটা না বললে আপনার কৃষ্ণ মন্ত্র সফল হলো না। যারা এখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি আছেন তারা এগুলো জানেন। পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র যদি কেউ জিহ্বায় উচ্চারণ না করে, সেটা তার বীজ মন্ত্র হলো না এবং সেটা সঠিক মন্ত্র সে পেল না। আমি আপনাদের একটুখানি ছোঁয়া দিয়ে যাই। কয়ে লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু অনুষ্কার, এই যে পাঁচটি বর্ণের মিলিত একটা বর্ণ, এই বর্ণটা ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মধ্য দিয়ে এসেছিলেন। জাগো কলং বামাদৃশং মনোহরং কয়ে লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু অনুসার, যেটা ভগবান কৃষ্ণের একান্ত নাভি থেকে বাঁশির সুর হয়ে আমাদের এই পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল, যেটা মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা সবাই হৃদয় মাঝে পেয়েছি। যারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা একটু হাত তুলবে। বাহ, ঠিক আছে। যারা সঠিক কৃষ্ণ মন্ত্র পেয়েছে তাদের কাছে কিন্তু এই মন্ত্রটা আছেই আছে, থাকবেই থাকবে। এই তো আপনারা দীক্ষা নিয়েছেন, বলার দরকার নেই, কিন্তু কয়লয়ে দীর্ঘি চন্দ্রবিন্দু অনুষ্কার এইটা থাকবেই থাকবে। আর যদি না থাকে তাহলে জানবেন আপনি এখনো সঠিক কৃষ্ণ মন্ত্র পাননি। আপনাকে আরো একটা গুরু ধরতে হবে, ধরে এই মন্ত্র নিতে হবে। কারণ এই মন্ত্রটা ছেলে মানুষই করার মন্ত্র নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। গুরু পরম্পরায় সেটা আজকে আমরা পেয়েছি এবং সেই সাথে আজকে অদ্বৈত ঠাকুর আরেকটি মন্ত্র দিলেন, যে মন্ত্রটির নাম হলো মহামন্ত্র। আজকে সেই মন্ত্র সবাই মিলে একটুখানি অদ্বৈত ঠাকুরের কাছ থেকে পাওয়ার পর এদিকে হরিদাস ঠাকুরও পেলেন, আমরাও একটু গাইব।